আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি আজকে পাঙ্গাস মাছ বোনা করবো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পাঙ্গাস মাছের তেলগুলি দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা কোনো তেল দিইনি, মাছের তেল দিয়ে মাছ রান্না করবো। দেখেন এই তেলগুলি গলে কত তেল বের হয়েছে। এখন আমি এই তেলগুলো দিয়েই আমি আজকে মাছ রান্না করবো। আপনারা আমার সাথেই থাকুন। দেখেন এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। দেখেন আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন। এখন এই আদা রসুনটাকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। দেখেন এখানে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা। এখন আমি এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিব। আমি মাছগুলো কাঁচাই দিব, বেশ ভাজবো না। এখন আমি এক এক করে সুন্দর করে মাছগুলো সুন্দর করে এখানে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর মাছগুলোকে সুন্দর করে আলতো হাতে উল্টিয়ে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়।